আমার নবী এমন ইয়াতীম, জীবনে একটা ভাই থাকবো না, বাপরে জীবনে দেখবো না। বালেক হওয়ার আগেই তার মারে নিয়ে আসবো, একটা ভাই বোন কেউ থাকবো না। মক্কা শহরে একমাত্র একা আমার নবী বসবাস করবে। আল্লাহর পয়গম্বর মুসা কান্দে আর কয়ে, মালিক আমি যার উম্মত হতে চাইলাম তার এত কষ্ট কেন দিবা? আমার আল্লাহ বলে, মুসা রে, আমার নবীরে কেন এতিম বানাবো জানো? সারা দুনিয়ার এতিম গুলারে আমি এতিমদের সম্রাট বানাবো। আমার নবীরে এতিম গুলা যখন কাঁদবে রে মুসা, ওয়াজের মাঠে বসে সাদি মোল্লার ইনভাইটেশন লিটারা আলেম ওলামাও বয়ে বয়ে কানবে, দাড়ি বাগা মুসলমানও কানবে, ছোট্ট ছোট্ট বাচ্চারাও কানবে আর বলবে, বাউ বাউ নাই রে মামা নাই রে আলফা ডাঙ্গা। আল্লাহ তুমি মাফ করিও মোদেরকে। বাবা আমি জানি না এই ময়দানের মধ্যে কার মা নাই, কার বাবা নাই গো। বাবা আজকে 28শে জানুয়ারি ওর মৌলারে দেখাইয়া দাও। 28শে জানুয়ারি ফরিদপুর আলফাডাঙ্গা বসিয়া এই সাদি মোল্লার দাওয়াতে তুমিও কান্দো বাবা। আমি ইলিয়াসুর রহমান জিহাদেও কান্দি কেন জানুনি? আমি 12 বছর বয়সে মা হারাইছি। মা বাবা এই শীতের মৌসুমে কত মা তার বাচ্চারে শীতই পিঠে ভিজানো খাওয়ায়। ইলিয়াসুর রহমান জিহাদিকে খাওয়াইবার মতো তার জনম দুঃখিনী মা নাই। এই জামার আলেম ওলামা ভাইরা ওয়াজের মাঠে বসে কান্দে কেন জানুনি? আমার নবী সারাটা জীবন মা মা বলে কাঁদছে। বাবা আমি নবীর মায়ের কবরটা জীবনে একবার দেখছি, বাবার কবরটা 2 বার দেখছি। বাবা আমার নবীর মায়ের কবরটা দেখতে যাই আমি কাঁদতে কাঁদতে বাবা অচেতন হয়ে গেছিলাম। ওই বদর থেকে বাবা প্রায় 62 কিলোমিটার দূর, 162 কিলোমিটার দূর সেই আবু বস্তি মা আমেনা যেই পাহাড়ের উপরে ঘুমিয়েছে বাবা। আমার নবী বদরে যাইবার সময় জায়গাটা যাইতো বাবা। আমি বদরে এই পর্যন্ত 27 থেকে 28 বার আল্লাহ আমাকে নিছে বাবা। কোন কোন উমরার সফরে 2 বার 3 বারও যাই বাবা। কারণ হাজিরা যখন আমাকে বলে, হুজুর আপনি যেইভাবে চিনেন আমরা তো চিনি না, আমাদের সাথে একটু ভিজিট করার জন্য চলেন। তখন বদরে যাইতে যাইতে বাবা 27 থেকে 28 বার আল্লাহ আমাকে নিছে। যেই জায়গায় জিবরাইল 1000 ফেরেশতা নিয়ে নামছিল, ওয়া ইস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুবিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। আল্লাহু আকবার। যেই পাহাড়ে বালুর পাহাড়ে জিবরাইল 1000 ফেরেশতা নিয়ে বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন তসবির দানার মতো এক একজন করে নামছিল বাবা। এই যে গত 2.5 মাস আগে ওই পাহাড়টা দেখে আসলাম। আমি যখন হাজীদেরকে বললাম, হাজীরে মানুষের বেশে শুধু একটা পাহাড়ে 1000 ফেরেশতা নামছে, এই যে সেই পাহাড়টা জিবরাইল যেখানে কদম দিয়ে লাগছে বাবা, এখনো জিবরাইলের কদমটা ওইভাবে পড়ে আছে। বাজান আমি আপনাদের 2টা পাও ধরে বলবো, ওই পাহাড়টা হইতেছে বাবা 5500 ফিট উঁচা। ওই 5500 ফিট উঁচা বালুর পাহাড়ে জিবরাইল কদম দিয়ে যখন নেমেছে, তার আগে আল্লাহ বলেছে, ওয়া ইস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুবিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। ও নবী আপনার সাহায্যের জন্য এখন 1000 ফেরেশতা জিবরাইল নামতাছে নবী। জিবরাইল যেখানে নামছে বাবা, বদরের যেখানে স্পট যুদ্ধ হয়েছে ওখান থেকে প্রায় 1.5 কিলো দূরে। দেখবেন একটা নারকেল গাছ হইতে 100 বছর বাঁচবে, 30 বছর 60 বছর বাঁচবে বাবা।
গাছের নারকেল আসবে, ডাব আসবে, আর একজনে খাবে, আপনি কবরে শুয়ে থাকবেন। কি বা হবে সঙ্গে আমার মরণে। আরে কি সুন্দর কবিতার ভাষায় বলে, কে বা হবে সঙ্গে আমার মরণে, কে বা হবে সঙ্গে আমার কে বা হবে সঙ্গে আমার মিজানে, কে বা হবে সঙ্গে আমার মরণে, কে বা হবে সঙ্গে আমার কবরে, কে বা হবে সঙ্গে আমার পলসুরাতে, কে বা হবে সঙ্গে আমার জান্নাত। তুমি মাওলা তাই আমার কবরে, তুমি সারা বান্ধব নাই রে, ওই মাও নাই রে, বাবা নাই রে কবরে, একা একা পড়ে রব বছর বছর চইলা যাবে যেই ঘরে মৌলা সারা কেহ নাই রে ওই ঘরে। ওই ময়দানের চারপাশে বাবা তিনটা মসজিদ আছে। ডাইন দিকে আমার আল্লাহর ঘর, ডাইন দিকে হলো সেই মসজিদে হিজরা, যেই মসজিদে হিজরার কাছে আমার নবী হিজরাতের রাত্রে 1.5 ঘন্টা দাঁড়ায় ছিল বাবা। আমার মালিককে বলছিল, মালিক এখনো পর্যন্ত একবার বলো আমি মদিনায় যাব। তুমি যদি একবার বলো আমি বেঈমানদের হাতের আরো মার খামু, তুমি আমি আল্লাহর ঘরটা ছেড়ে যাব না। বেজান যারা হজ করছেন তারা জানেন, মক্কা ছেড়ে যখন হাজিরা দেশের দিকে রওনা দেয়, সিদ্ধার থেকে রওনা দেয়, অথবা মক্কার থেকে মদিনায় রওনা দেয়, হাজি শুধু কাবা ঘরের দিকে তাকায় আর কান্দে। বেজান হাজিরে যখন জিজ্ঞেস করি বাসের মধ্যে, হাজি কেন চোখের পানি দিয়া কান্দ? হাজি বলে, হুজুর ওই ঘরের মধ্যে কি আছে হুজুর? ওই কাবা ঘরের জন্য কেন এত মায়া? আবার যখন রাসূলের রওজা মদিনার থেকে বাবা আবার বিমানে ওঠার লাইগা, হাজি দেশে আসার লাইগা বিমান বন্দরে যায়, হাজি চিল্লায় আর কান্দে আর বলে, নবী যাই গো নবী যাই, আবার কবে আসবো জানি না গো নবীজি। ওই যে ভাই বারবার বলে নবীর দুশ্মনেরা হুঁশিয়ার সাবধান,
এই কথাটা আমার না, স্বয়ং আমার আল্লাহ। আমার আল্লাহ বলে দুনিয়ার সব মাইনা নেব, আমি আল্লাহরে গালি দিলে কষ্ট পাবো না, কিন্তু আমার নবীরে কষ্ট দিলে আমি সহ্য করতে পারবো না। কেন আমার নবী জীবনে তোদেরকে রাইখা পেটটা ভরে খায় নাই। জীবনে আমার নবী কোনদিন আমার বাড়িতে আসছে, আমার নবী 27 বছর আমার বাড়িতে বেড়াইছে মেরাজের রাত্রে। 27 বছর আমার বারান্দায় বয়া দুই বন্ধু কথা কইছি, প্রত্যেকটা জায়গায় শুধু বলে আল্লাহ আমার উম্মতরে দিবা না, আমার উম্মতরে মাফ করবা না গো মালিক। আমিও বারবার বলছি নবী উম্মতরে এত ভালোবাসেন কেন? আল্লাহ আপনি উম্মতরে এত ভালোবাসেন, উম্মতের পক্ষ থেকে আমার কাছে কি নিয়ে আসছেন? নবী আমার বারবার বলছিল আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আমার জীবনের যত কওলি ফি'লি তাকরিরি ফরমালিন সারা যত ইবাদত আছে সব তোমার জন্য নিয়ে আসছি। সঙ্গে সঙ্গে রব বলছিল আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আপনার সব গ্রহণ করলাম, সব হাদিয়া নিলাম, আর কি লাগবে নবী? সঙ্গে সঙ্গে নবী বলেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আমারে দিছু নিছি গো, কিন্তু আমার একা দিলে আমি গ্রহণ করব না, আমার উম্মতরা দিবা না। ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, তোমার নেককার বান্দা আমার গরিব উম্মত গুলারে কিছু দিবা না। হে আমার আলফা ডাঙ্গার কলিজার টুকরা বাইরারা, যেই মানুষটা আল্লাহর বাড়িতে যাইয়া 27 বছর পর্যন্ত মুখ থেকে একটা সেকেন্ডের জন্য উম্মতরে বলে না, ওই উম্মত যদি নবীর দুশমন গুলার সাথে স্বজনপ্রীতি করে ওরে জায়গায় মাইরে ফেলবো। একসাথে বলি নামাজ পড়লে কে খুশি হয়? ব্যাস কমাও, টন বাড়াও, মাস্টার হালকা বাড়াও, রিভাবটা হালকা হবে, বেশি না অল্প, ইকো আপ, একসাথে। যতদিন বাঁচবো কার প্রশংসা করব? আল্লাহ নাম আসতে নিয়েন না, উনি কোনো দল করেন না, উনি সব দলেরই নেতা। ঠিক না ঠিক? এই রাস্তায় যে সমস্ত কথা বলে, এক একটা ঘুষি মার কানের নিচে, নলে 30 হাত দূরে পাঠা। লিল্লাহি তাকবীর। যতদিন বাঁচবেন কার প্রশংসা করবেন? যতদিন বাঁচবেন কাকে ভালোবাসবেন? ওই আল্লাহর প্রশংসা বলেন তো দেখি আলহামদুলিল্লাহ। প্রশংসা করলেন কার? খুশি হইলেন কে? বেজার হয়েছে কে? আপনার জীবনে যদি একটা দিন আল্লাহরে খুশি করতে পারেন, এই 10টা পৃথিবীর সমান একটা জান্নাত আপনার জন্য রিজার্ভ হয়ে যাবে। জান্নাতে যাওয়ার নিয়ত সবার আছে না? যদি নিয়ত থাকে, কোন বেঈমান মুনাফিক কোন দুর্বল মুসলমান জান্নাতে যাবে না। আমি জানি মুসলমান কোনদিন দুর্বল হয় না। মুসলমানের নামই হলো ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর যেরকম মনোনীত ধর্ম, চয়েসকৃত ধর্ম ইসলাম, ঠিক তদ্রূপ মুসলমান যারা হয়েছে এদের ঈমানও সেরকম আল্লাহর পছন্দনীয় হতে হবে। ঠিক না বেটি? জোরে কর, আরো জোরে। যা চেয়ারে বসছেন, যাদের বয়স 40-এর উপরে তারা চেয়ারে থাকে, আর বাকিগুলো সব মাটিতে বসে। মাটি হলো খাঁটি। আল্লাহ বাজান, এই দুনিয়া থাকতে পারবেন না, থাকার সিস্টেম নাই। কথা বাস্তব না বাস্তব? দুনিয়া থাকার জন্য বহুত চেষ্টা করছে এই দুনিয়ায় অনেক বড় বড় বেঈমান, যেরকম ভাবে দুনিয়া থাকার লেগে চেষ্টা করছিল ফেরাউন, পারে নাই। ঠিক না বেটি? 400 বছর হায়াত পেয়েছিল এই শয়তান। এখন যদি কোন এই বদমাইশি এত হায়াত দিছে কে আল্লাহ, ওখানে আমার 100 বছর কাইটে দিত, তাও আমি এলাকায় পেঁয়াজের খেত ভালো করে করতে পারতাম, রসুনের খেতে পানি দিতে পারতাম,
আল্লাহ আমারে দিল 60 বছর আর ওরা দিছে 400 বছর। হালাকে জীবনে একদিনও আল্লাহর সিজদা দেয় না। আল্লাহর খেলাই এইখানে আল্লাহর খেলা। যেরকম মারহাবা। দেখবেন যারা ঠিক মতো নামাজ পড়ে না, ওর বউ ঠিকই, ওর বউর কোনো হার্টের রোগ নাই, ডায়াবেটিসও নাই, ওবিডি সারা বছর একদিন পাদের রোগ নাই। এ বুড়া কথা কও, চুপ বুঝে বই রয়েছে ফার্মের মুরগির মতো বুড়া গুলাইয়া এই তাই বেড়া। আবার কালকে চার দোকানে বইয়া ঠিকই আমারে বাস দিল যে সাদি বক্তা টান ছিল নেদায় না সেনায় না, আল্লাহ বুড়ায় নেদায় না তা কইব না, খালি পারে মসজিদে বইবে মানুষের কুটনামি করতে, চার দোকানে বইবে খালি পারে বেটাকে গিবাত কইতে। কথা ঠিক না বেটে? দুই পরে এক যারা বইয়ে কয় ওই উত্তর পরে ইমাম সাহেবের হোগা মোটা হয়ে গেছে, মুয়াজ্জিন কামেন না। আল্লাহ কই বুড়া বদমাইশ যে বদমাইশ একবারও কয় না। কথা কর না কেন? ইমাম সাহেবের বউরে দেখলাম বাজারে বাঙ্গি কিনতেছে, পিএস কিনতেছে। হালা কই বুড়ার বউ চলে অস্ট্রেলিয়ান গরুর মতো, ওর মাইয়া চলে আস্তা অস্ট্রেলিয়ান গায়ের মতো। কথা কর না কেন? আবার হুজুরকে বদনাম কয় বদমাইশ বুড়া। আল্লাহ আমাদের হেফাজত করুক, জোরে কেন আমিন। আরো জোরে কর। আমি বীরত্তর ফরিদপুরের বলে আমি জানি আপনাকে গ্রামের মহিলারা কি করে। অতএব হাতের সুরে আয়নাদের দেহন লাগে না, আমার জানা আছে। পাঞ্জাবি সাদা, তুই তুই জামাই এলাকার, আমি বুঝছি। ওই তিনটারে তিন জায়গায় নেই, ওই ব্যাটারি একটা টান দেয় যে মাঝখানে ওই ওর পোলা, যার পোলা বিদেশ থাকে ওইটার উঠে না বেড়া, তিনটারে তিন জায়গায় নেই। আর খারাই রয়েছে ও শারমিনের জামাই, তুই পাঞ্জাবি গাইতে খারাপ হয়েছে। উঠে ওইটার উঠে এদিকে তুই গারমুর আসকাবার এদিকে, এই সামনে আমার সামনে এদিকে এদিকে আমারে বাবা করা মাল রে। এলাকায় ওর জন্য শয়তান ঢুকতে পারে না, সে সকালে তার ডিউটি লইছে, শয়তান ঢুকতেই পারে না ওর জীবন। আল্লাহু তাকবীর। বাবা আসলে যদি অগণ একটু রাগ করলাম, মতো বয়সে আমি লুঙ্গিও পরি নাই, সত্য কথা। আমার চাষিরা আমারও হেনে ব্যাং বেঁধে দিত, আমি সেই ইলিয়াস রহমান জিহাদি। আজকে আপনারা আমারে দেখার লেগে কত কষ্ট করে শীতের মধ্যে আইছেন, পেঁয়াজের ক্ষেতের ভিতর দিয়ে, রসুনের ক্ষেতের ভিতর দিয়ে। আসলে এই বাচ্চাগুলো রাগ করবে না, চোখের চোখ দিয়ে হাত দিয়ে না, কারণ যারা বালেগ হয় নাই এদের কোনো গুনাহ নাই, এরা নবীদের মতো নিষ্পাপ। যেরকম মারহাবা। এই যে আমাদের ছোট মেয়েদেরকে থাপ্পড় দেয় না, বিশ্বনবী একবার নিষেধ করছে, কারণ এরা ফেরেশতাদের মতো নিষ্পাপ। এরা যদি একবার চোখের পানি ছাইড়া দিয়া কয় তোর তুই আমার আব্বু না, তুই আমার আম্মু না, তুই আমার মারছর, এই কথাটা বলার সাথে সাথে আমার মলার কলিজা আগুন লেগে যায়। নবীরা যেরকম নিষ্পাপ, বেঈমানরা মানলে যেরকম নবীরা কান্ত। নবী বলেন আমি যেরকম ব্যথা পাইতাম, ওই নিষ্পাপ বাচ্চাটা যদি বলে ফেলে রাগ করে তুই আমার আব্বু আম্মু না, সাথে সাথে কবুল হয়ে যাবে। এই ছেলে কোনোদিন মানুষ হবে না, কোনোদিনও মা বাবার কথা শুনবে না, আর কোনোদিনও শুনবে না। আল্লাহ আমাদের হেফাজত করুক, জোরে না আমিন। আরো জোরে বলেন আমিন। বাবা তোমরা যারা দাঁড়ায় আসো এখানে আসো, শোনা আসো, দিক নামো। এ দুলাভাইয়ের পোলারা দিকে নাম, ট্রাফিকের দায়িত্ব নিছে মগাবিলা। অটো রিক্সা একটা উঠে যাবো, গার উপর দিয়ে পরে শীতে মরে থাকবে, পরে কবি ওয়াজে যে আমার পোলা মরে গেছে গা। এ রাস্তা থেকে নাম এদিকে, এদিকে হিরু আলম তুই না এদিকে আয় না। আল্লাহ কবুল করেন, জোরে কানা আমিন। আরো জোরে কানা আমিন। শেখ সাহেবের রুহের মাগফিরাত কামনায় আপনাদের অত্যন্ত প্রিয় এলাকা রায়ের পানালাই না পানাই আলফাডাঙ্গা ফরিদপুরের ঐতিহ্যবাহী গ্রাম শেখ সাদি মোল্লার বাড়ির পাশের ময়দান। শুনলাম এই মাহফিলটা 3 বছর ধরে হচ্ছে, আজ এই বছর দিয়ে 3 বছর। আজকের মাহফিলে যিনি আমাদের আমন্ত্রিত উলামাদের মধ্যে আমাদের নয়নমণি, কলিজার টুকরা, স্পন্দন, গোপালগঞ্জ চন্দ্র দিগেলে মাদ্রাসার স্বনামধন্য প্রিন্সিপাল হযরত আল্লামা মাওলানা মুফতি আব্দুল্লাহ সাহেব, আল্লাহ হুজুর হায়াতকে লম্বা করে দেন।
হুজুর অনেক বড় বুজুর্গ মানুষ, অনেক বড় বুজুর্গ, অনেক বড় আলেমে দ্বীন। তার হাতের লক্ষ লক্ষ ছাত্র, আমার মতো ইলিয়াস রহমান জিহাদি আজকে বক্তা, মুহাদ্দিস, বড় বড়। আজকের মাহফিলে যিনি আমার আগে ওয়াজ করেছেন, আমার সাদি ভাইয়ের আত্মীয়, সুন্দর আলোচনা করছেন। আমি তো আর ভাবছিলাম সাদি ভাইয়ের বুঝে আত্মীয় হবে, এর মনে মনে ভাবছিলাম একটা, কিন্তু অল্প বয়সে অনেক সুন্দর আলোচনা করেছেন। ওর ভবিষ্যৎ খুব ভালো, সামনের ভবিষ্যৎ ভালো। কারণ আমরা তো বাবা, আমার বক্তৃতার বয়স 27 বছর। আপনি ভাইবেন না আমি 2 দিন ধরে মাঠে নামছি। 27 বছর আমার বক্তৃতার বয়স, 26 বছর শেষ, 27 বছরে বলছে। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের শুরু জীবনটা এরকম ছিল, আমি ওইরকম চিকন ছিলাম, ছাত্র মানে মৌলানা পাশ করেই তো আমি বক্তা, এরকম ওর মতো চিকন ছিলাম। পরে দেখে আমার মনে পড়লো যে দ্বিতীয় বক্তা আমি যাদের সাথে থাকতাম, দুইটারে দুই জায়গায় নেন, ওইটারে বসাই দেন, তুই ওইদিক যা, ঠিক আছে, দুইজন এক জায়গায় বসেন না, আমার ঘুষাঘুষি লাগবে, সাদ্দাম আর ঘুষ হয়ে যাবো দুইটাই। আলহামদুলিল্লাহ বলেন। আজকের মাহফিলের আমার আগে যিনি ওয়াজ করেছেন, সুন্দর, ভবিষ্যৎ খুব ভালো, মাওলানা মাসুম বিল্লাহ সাহেব, হাফেজ মাওলানা শামীম আনসারী সাহেব, এবং আপনাদেরকে আহ্বান করেছেন এবং দাওয়াত দিয়েছেন। আমার অত্যন্ত অল্প সময়ের ভিতরে তার মায়ের কথা শুনে আমার মায়ের কথা মনে পড়ে গেছে। এই সাদির মা 3 বছর আমার পিছনে ঘুরতেছে, শুধু আমার সাথে জীবনে এক নজর দেখা করবে। আলহামদুলিল্লাহ বলে। আমি আসলে সাধারণত এরকম মাহফিলে, কোনো পারিবারিক মাহফিল আমি যাই না। বড় বড় প্রতিষ্ঠান, কামিল মাদ্রাসা, দাওরা হাদিস মাদ্রাসা এবং বিশাল বড় বড় তাফসীর কোরআন মাহফিলে অ্যাটেন্ড করি। আমার কাছে যখন আমার এই ভাই কে জানি কে ছিল, মনোসাব স্টেজে আসে নাই, আল্লাহ 2-3 জন আলেম ওলামা যে সাদি ভাইয়ের পক্ষ থেকে আমার বাড়িতে গেলেন, ডাইরেক্ট কেন নিলেন। আমার বাড়ি, মাদ্রাসা, মসজিদ সব এক জায়গায়, আমার নিজস্ব সব। তো ওখানে যে এমন ভাবে ধরলেন, সাদি ভাইয়ের কথা বললেন, তার মায়ের কথা এমন ভাবে বললেন। মার কথা বললে তো আপনারা জানেন আমি মায়ের ওয়াজটা বেশি করি। মায়ের কথা বললে ইলিয়াস রহমান জিহাদিকে দুর্বল করে একবারে সহজ। আলহামদুলিল্লাহ বলেন না। মায়ের কথা বলে দাওয়াতটা নিয়ে নিল, আসলাম। আপনারা খুশি হন নাই? মনে অর্ধেক না, খুশি হন নাই আপনারা? বলেন তো আলহামদুলিল্লাহ, বলেন তো আল্লাহু আকবার। এইবার আপনাদের কাছে কয়েকটা প্রশ্ন করব, উত্তর দিবেন সেরকম ভাবে। রেডি? সর্বময় ক্ষমতার মালিককে? 2 হাত উঁচু করে বলতে পারবেন? 2 বাইর করেন তো। লিল্লাহি তাকবীর। নামান নামান, একসাথে উঠাবেন, একসাথে নামাবেন। রেডি? সমস্ত প্রশংসার মালিককে? এখানে আসার তৌফিক কে দিবেন? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নিবেন? খানা খাওয়ার সময় আর উঠাইতে হবে না, হাত নামান, এখন শুধু মুখ দিয়া। রেডি? খানা খাওয়ার সময় কার নাম নিবেন? পেঁয়াজের ক্ষেত করার সময় কার নাম? ধান রোপণ করার সময় কার নাম? দোকানে বসার পরে কার নাম? সব কাজের শুরুতে কার নাম? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। সুদ খাওয়া হালাল না হারাম? সত্য কথা বলবেন খুব জোরে, সুদ খাওয়া হালাল না হারাম? আপনি যদি জানতেন সুদের কত গুনাহ, জীবনে 1 টাকা সুদ খাইতেন না, না খাই মরে যেতেন। পোলা দরকার হয় বিদেশ যাইতে পারুক বা না পারুক, তবে সুদের টাকাই না পোলারে বিদেশ পাঠাইতেন না, মরে যাইতেন তবু সুদ খাইতেন। সুদের গুনাহ হলো, হাদিসের প্রত্যেকটা কিতাবে আসছে, 1 টাকা যে সুদ খায় তার নিজের আপন মার সাথে 70 বার জিনা করার গুনাহ। একটা বালিশ আনতো, তো বালিশ, মাথার বালিশ ওই বাসার থেকে আসে। আল্লাহ রে, আমাদের সবাইকে মাফ করে দেন বাবা। আপনাকে পাও ধরে যায়, আমি জীবনে আর আপনার সাথে দেখা হবে কিনা জানি না। যদি কিয়ামতের মাঠে দেখা হয় সেদিন বুঝবেন আমার কথাটা সত্য বাবা। আপনাকে পাও ধরে ধরি, সুদ খাই। সুদের গুনাহ আল্লাহ কোনোদিন মাফ করবে না, কোনোদিনও না। আপনি কল্পনা করতে পারবেন না। কারণ কি জানেন? নিজের গর্ভধারিণী মায়ের সাথে আপনি জীবনে নামাজ পড়েন না 1 ওয়াক্ত, আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিল। কারণ এটা মানুষের হক নষ্ট হয় না। কথা বলেন না কেন?
আপনি জীবনে খালি মদ খাইছেন, বিড়ি খাইছেন, গাঞ্জা খাইছেন, ইয়াবা ট্যাবলেট ডেলি খাইতেন 2-3টা করে। জীবনে ঈদের নামাজও পড়েন নাই, ওটা আল্লাহর হক, আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিবে। যাকাত জীবনে 1 টাকাও দেন নাই, আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিবে। কিন্তু বাবা সুদ খাইলে জীবন আল্লাহ মাফ করে দিবে। অতএব আমার সাথে একটু ওয়াদা দেন। আমি জানি আমার ওয়াদা আপনি রাখবেন না। আগামীকালকে আমার ওয়াজে আপনি সুদের টাকা কোনো দিনও কালকে উঠে আনবেন না। তারপর সত্য কথা কোন, অন্তত আজকের দিনটার লেগে ভালো সোয়াব। রেডি? বলেন সুদ খাবো না। সবাই বলেন সুদ খাবো না, হারাম খাবো না, হালাল খাবো, অল্প খাবো। একটু জোরে কইলে আল্লাহ খুশি, আমিও খুশি। হালাল খাবো, অল্প খাবো, হালাল খাবো, অল্প খাবো। বলেন হালাল খাবো, অল্প খাবো। এক চাচা মুখ লারেন আছে, বুড়াই চিন্তা করে আমার পুতের বউ সুদ খায়, তা আমি লড়াই কেমন? এই যেই বাড়িতে সুদখোর আছে ওই বাড়িতে ফেরেশতা ঢুকে না। আল্লাহর গজব 24 ঘন্টা পতিত হয়। ওই ফ্যামিলিতে কোনোদিন শান্তি থাকবে না যে ঘরে সুদ আছে। আল্লাহ মাফ করুক। জোরে কানা আমিন, আরো জোরে কানা আমিন। পেঁয়াজের খাতের পেঁয়াজ রোপণ করতে পারতেছে না, চারা রোপণ করতে পারতেছে না, 10,000 টাকা সুদে লয়ে। খবরদার, ওই পেঁয়াজ বেচবেন, জাগো বাজার করে খাওয়াবেন, রক্ত জন্ম নিব, ওই রক্ত শরীর থেকে কাইটা বাইর করার আগ পর্যন্ত ওই শরীর পবিত্র হইব না। অতএব যত কষ্ট হোক, দরকারে জমি বেচবেন, রক্ত বেচবেন, তবু সুদের টাকাই না। ওর জমি খাত কোনো ছেলে মেয়েরে বাড়ি গাড়ি করবেন না, ছেলে মেয়েরে বিদেশ পাঠাবেন না। ইনশাল্লাহ বলেন আল্লাহু আকবার। জোরে বলেন তো। আল্লাহ আপনাদের সবাইকে হেফাজত করুক। জোরে কোন আমিন। বাবা এই মাসটা হলো শাবান মাস। কি মাস? জোরে কোন, আরো জোরে। শাবান মানে কি? বাংলা কি বুঝেন? শাবান মানে বোঝেই ভেবেটাই কিছু বুঝে। শাবান মানে আরেকজন কয় সবে বড়া। সান্দু যা বুঝলো তাই কইল, আন্তাজে গুলি মারে। শাবান আপনারা যে কয় না, বহুত যখন কয় এই কাপড় চোপড় ময়লা হয়েছে সাবান আইলো, কয় না এই সাবান মানে ওই সাবানই বুড়া বেড়া। এইটা বোঝে না। বোঝো কি? খালি খেতা বালিশ নিয়ে ঘুমাইতে পারো। আবার বলেন সাবান মানে পরিষ্কার, সাবান মানে পরিষ্কার করার জিনিস। কারণ আমাকে বাংলা ভাষা হলো 5টা ভাষার সমন্বয় হলো বাংলা ভাষা। দেখেন আমার কপাল কত ভালো। উর্দুতে বলে সাবুন, আর বাংলায় শাবান বলি আমরা। এই শাবান মানে পরিষ্কার করার পাত্র। শরীর পরিষ্কার করি, জামা পরিষ্কার করি। রব্বে কারিমও বলেন শাবান মাস দিয়া বেশি বেশি নেক করবি, শরীরটারে বডিটারে পবিত্র করবি, রমজান মাসে ঢুকে পড়বি, জীবনের সব গুনাহ মাপ পাবি, হাসতে হাসতে জান্নাতে যাবি। বাবা দুনিয়া থাকার জায়গা না। এই যে সাদি আমারে বললেন হুজুর 80-র দশকে আমার জন্ম দুঃখে বাবা আমার সাইরা চলে গেছে। আমার মা আমার অনেক কষ্ট করে লালন পালন করছে। তারা কয়টা ভাই, কয়টা বোন, তার কলিজার টুকরা একটা ছেলে, হৃদয় চেরা ছেলে আজকে চলে গেছে। আল্লাহর কবরটা জান্নাতের বাগান বানায় দেন। বাজানরা আমি আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, এই পৃথিবী যেমনে দেখেন বাবা, আপনার বাড়ির পিছনে দেখবেন একটা নারকেল গাছ হইতে 100 বছর বাঁচবে, 30 বছর 60 বছর বাঁচবে বাবা। গাছের নারকেল আসবে, ডাব আসবে, আর একজনে খাবে, আপনি কবরে শুয়ে থাকবেন। কি হবে সঙ্গে আমার মরণে। আরে কি সুন্দর কবিতার ভাষায় বলে, কে বা হবে সঙ্গে আমার
কে বাহাবে সঙ্গে আমার কে বাহাবে সঙ্গে আমার মিজানে। বাবা আমি কবিতা কেবা হবে সঙ্গে আমার মরণে আপনি চিৎকার মেরে আল্লাহ বলবেন, ঠিকই মৃত্যুর পরে আল্লাহরে আপনার পাশে পাবেন, যেখানে কেউ থাকবে না, একমাত্র থাকবে কে? কবরে কে থাকবে? জোরে কর, আরো জোরে। বাবা বছরকে বছর চলে গেছে, মাস্টার বাড়া হালকা, বছরকে বছর চলে গেছে। আপনার বাবা মারা গেছে 40 বছর আগে। বাবার কবরের বুকের উপরের মাটিটা বাঁশ সহ জাপরি সহ ভাঙ্গে বুকের উপর পড়ে রয়েছে। বছরকে বছর যায়, একটা দিনও বাবার কবর কাছে যেরকম আপনি যান না, আপনার ছেলেও কোনোদিন যাইব না। আপনি নিজেকে নিজে বিচার করেন, আপনি যেরকম বছরে একবার বাপের কবর কাছে যাইতে সুযোগ পান না, পেঁয়াজের খেতে যাইতে 100 বার সুযোগ পান, রসুনের খেতে যাইতে সুযোগ পান, পাট খেত ধান খাত নিরাইতে 10 বার যাইতে সুযোগ পান, জমির আতাল কাটতে সুযোগ পান, বাগার অন্তত রমজান মাসে একটা দিন বাবার কবরের কাছে যাবেন, তাও যান না। কথা কন না কেন? তাহলে আপনি যান না, আপনার পোলায় যাইব কেমনে? আপনি কেমনে ভাবলেন যে আপনার পোলায় যাইব? অতএব মনে করবেন কে জেল না গেল দেখার বিষয় নেই, আমার আল্লাহ থাকলেই হবে। ঠিক না বেঠিক? অতএব আমি যখন বলবো আপনি চিৎকার মেরে আল্লাহ বলবেন। রেডি? কেবা হবে সঙ্গে আমার মরণে, কেবা হবে সঙ্গে আমার কবরে, কেবা হবে সঙ্গে আমার পলসুরাতে, কেবা হবে সঙ্গে আমার জান্নাত। তুমি মাওলা তাই আমার কবরে, তুমি সারা বান্ধব নাই রে ওই মাও নাই রে, বাবা নাই রে কবরে, একা একা পড়ে রব বছর বছর চইলা যাবে যেই ঘরে মৌলা সারা কেহ নাই রে ওই ঘরে। আল্লাহ দেখো যারা কান্দে, তুমি না কইছল কবর রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা হলো কারো জন্য জান্নাতের টুকরা, কারো জন্য জাহান্নামের গর্ত। বাবা এই কবরের মধ্যে 99টা সাপ দেবে আল্লাহ। আল্লামা জাকারিয়া সাহেব চরমনে আল্লাহর কুতুব বলেন 99টা সাপের মধ্যে সাক রহমাতুল্লাহ তার কিতাবে লেখেন একটা সাপের নাম হবে কাজ্জা। বাবা এর গর্জন যদি পৃথিবীর গরম মানুষ শুনতো, একটা জীব জানোয়ার এমনকি পিপিলিকাও বাঁচত না। এই সাপের একবার যদি জিহ্বাটা বাইর করে পৃথিবীর কোন পাথরে চাটা দিত অথবা জিহ্বাটা বাইর করে একটা নিঃশ্বাস ছাড়ত, এর বিষ এত বিষাক্ত। ইমাম থানভী বলেন পৃথিবীতে কোনোদিন বিষে একটা গাছ এই পৃথিবীতে জন্ম নিত না।
এত বিষাক্ত সাপ, 99টা সাপ আপনাকে আমাকে দংশন করবে। বাবা এই যে দেখতেছেন পিছনে একটা কবরস্থান, তাই না? এটা কবরস্থান না? এটা কিন্তু সাদের আব্বার কবর নাকি দাদার কবর? হ্যাঁ, আপনি দেখতেছেন কবর এটা মাটির সাথে মিশে আছে, কিন্তু কবরের ভিতরে যে কি হচ্ছে একমাত্র আমরা আল্লাহ ছাড়া কি। এক নম্বরে দেখেন কেন এই জন্য লোকটার লেগে জীবন দিব। আগে কোরআন শরীফ থেকে আয়াতগুলো পড়ি, এরপরে আপনি প্রতিটা আয়াতের শোনার পরে আল্লাহু আকবার বলবেন, জীবনে হার্টের রোগ আর ডায়াবেটিস রোগ থাকবে না। রেডি? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। কোরআন তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বলবেন। বলছি না হার্টের রোগ থাকবে না। জীবনে বেঈমান হয়ে আপনি কোনোদিনও মরবেন না। আপনি আজকে আল্লাহু আকবার বলে কোরআন আয়াত শোনার পরে আল্লাহরে খুশি করবেন। কারণ আল্লাহু আকবার এমন একটা শব্দ, সুবহানাল্লাহ তাসবিহ, আলহামদুলিল্লাহ তাসবিহ, আল্লাহু আকবার তাসবিহ। নামাজের মধ্যে কেন সুবহানাল্লাহ তাসবিহ ফরজ হয়েছে? তাকবীরে তাহরিম কেন? আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিম ফরজ কেন? এই শব্দটা আমার আল্লাহর কাছে অনেক প্রিয়। ওয়া রাব্বাকা ফাকাব্বির। এই জন্য আল্লাহ কোরআনে বলছে আমার তাকবীর আওয়াজে দিবি, জোরে দিবি, জোরে দিবি। এটা এমন একটা শব্দ যত জোরে দিবি তোর কলবের চিন্তা, তোর ব্রেনের চিন্তা, বেঈমান তোরে মারবে এই চিন্তা সব দূর হয়ে যাবে। তোর সামনে গায়বী মদত এসে যাবে। আল্লাহু আকবার ধ্বনি এত সিরিয়াস আপনার আমার বডির জন্য। রেডি? ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। وإنك لعلى خلق عظيم। আমার নবী সবচাইতে কোরআন শরীফের ৬৬৬৬টা আয়াতের মধ্যে 2টা আয়াত নাযিল হওয়ার পরে সবচেয়ে বেশি খুশি হয়েছে। এবারে এই তুই লাইট মারিস কেন? এদিকে 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 এনেবো আর কিছু নেবো। লিল্লাহি তাকবীর। জায়গা তো আলফাডাঙ্গা মাগুরের কাছাকাছি, এই জন্য এই অবস্থা। সবাই বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমারে কয়েকটা জেলায় মাহফিলে নিতে পারে না। আগে করছি অনেক মাহফিল, আজ থেকে আরো 15-16 বছর আগে বহুত মাহফিল করছি, এখন করি না। তার ভিতরে 1 নম্বরে মাগুরা, নোয়াখালী, কুমিল্লা, যাই না, সিলেট। আমার নিতে পারবেন না, লাখ লাখ টাকা দিয়েও নিতে পারবেন না। কারণ জীবনে বহুত কষ্ট করছি। কারণ বয়স 50 বছর, 51 বছরে পড়লো যেরকম মারহাবা। 27 বছর ওয়াজের বয়স। আপনি কি ভাবেন দাড়ি পাকে নাই দিয়ে মনে করেন যে কসরা পোলা? বাংলাদেশের এমন কোন জেলা নাই 10 বার 20 বার 50 বার আল্লাহ আমারে নেয় নাই। কোন জায়গায় তরকারিতে কত জাল দেয় এটা আমার মুখস্থ। এই জন্য হেনা হার পরে তরকারি নেই। কারণ আমি তো জানি মাগুরের সাথে ওই যে ওইবার মাসাবির এলাকার লোক কি পরিমাণ জাল খায় আমার জানা আছে। এলাকার থেকে ভাত খাইয়া যাইয়া ওয়াশ করে যাইয়া 3 দিন আমাশা হয়, নারী মারি জ্বলে জায়গা এলে খাই না। লিল্লাহি তাকবীর। রেডি রেডি
কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। মুসা পয়গম্বর আল্লাহর সাথে কথা কয়, আল্লাহ আল্লাহকে হ হ্যাঁ মুসা আমার সালাম তোর পরে বর্ষিত হোক। আল্লাহ আমার পরে বর্ষিত হবে কে? আমার উম্মতের পরে হোক। আল্লাহ বলেন এতদিন কথা কস, কোনদিন উম্মতের উপরে সালাম বর্ষিত করলি না, আজকে হঠাৎ করে সালাম বর্ষিত করলি কেন উম্মতের উপরে? বলে আল্লাহ মনটা চাইলো যে খালি আমি একা নেবো কা তোমার শান্তি, উম্মত নেই। আমি তো সবাইরে সালাম দিতে বলতে চাই তোমার, কিন্তু ফেরাউন যে আকাম করে বদমাশের লেগে তো সালাম দিতে চাই না। আল্লাহ বলে আজকে একদিন তোর সাথে বদমাইশি করলো আর সাথে সাথে তুই তার সালাম দিতে রাজি না। আর আমার সাথে শত শত বছর, তুই জন্মের আগেও প্রায় 1 থেকে 160 বছর আগে ফেরাউনের জন্ম হয়েছে। 160 বছরের আগে জন্ম নেওয়ার পরেও আমি ফেরাউনরে কোনোদিন এক ওয়াক্ত না খাওয়াই রাখি না। সুবহানাল্লাহ কইলেন না? বরঞ্চ এখন তোর জামানায় তুই দুনিয়া আসার আগের থেকে আরো 30 বছর আগের থেকে খোদাই দাবি করে বয়ে রয়েছে। খোদাই দাবি করার পরেও আমি বদমাশে খাওয়ান দিতেছি ঠিক মতো বউর কাছে ঘুম পড়াইতেছি, শীতকালে লেপের নিচে, গরমকালে পাখার নিচে। কারণ ওই জামানায় তো ইলেকট্রিসিটি পাখা ছিল না, শয়তানের লাগে 8টা পাখা থাকতো, 8টা পাখা, তালের পাখা, শীতল পাটির পাখা, এইভাবে রশি টানতো আর শয়তান সারা রাত নাক টেনে ঘুমাইতো। এই মুসলমানের পোলা ভালো করে বুঝাবে, ফ্যানের নিচে গরমের কালে ঘুম পড়াই, পাখার নিচে, শীতকালে লেপের নিচে ঘুম পড়াই। এক খোদাই দাবি করার 30 বছর পরেও শয়তানরা আমি এত কিছু ফেসিলিটি দেই, আর তুই একদিন তারপরে শান্তি দিতে চাস না। হে মুসা, তোর 3000 বছর পরে একজন নবী আসতেছে, সে প্রত্যেকটা জায়গায় জায়গায় তার উম্মতরে বলবে না। আল্লাহ সুবহানাল্লাহ যারা আসতে কইছে গো বাড়ি ঘর তুমি চিনো, এবারে জানি ঠিক মতো বাইতে যাইতে না পারে। আমি শেখ হাসিনা খালেদা জিয়ার প্রশংসা করতে কই নাই, তোমার সুবহানাল্লাহ প্রশংসা করতে কইছি। এরপর না দাঁত বাইরে হাসে ঠিকই সুবহানাল্লাহ কয় না মগাড়ায়। রেডি? এই মুসলমানে বলে এবার আওয়াজ দিবেন, আপনার জীবন এত জোর আওয়াজ দেন নাই কোন মাদ্রাসার মাহফিল হয়ে। রেডি? রেডি? আপনি সুবহানাল্লাহ বলবেন, আপনার লাভ। এই মিয়া আমি যে বলাবো আপনি বলবেন কেন? আপনি বুঝবেন না যে এই জায়গায় সুবহানাল্লাহ বলতে হবে? আমি যদি বলি যে বলেন সুবহানাল্লাহ, তাহলে অর্ধেক সব আমার হইল, আপনি আমারে দিবেন কি? আপনি পুরোটা নেন। একবার সুবহানাল্লাহ বলবেন। ফাজাইল আমল কিতাবের মধ্যে প্রত্যেকটা মসজিদে মসজিদে কিতাবটা আছে। আল্লামা জাকারিয়া আল্লাহর কুতুব লেখেন, রাসূলের হাদিস নকল করে। একবার সুবহানাল্লাহ বলবেন, তাসবিহাতুন ওয়াহিদা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। একবার বলবেন, আসমান জমিনের মাঝে যত ফাঁকা জায়গা আছে সব জায়গা ঘিরে একটা বট গাছ আল্লাহ নিজে লাগাই দিবেন। ওই গাছটার নাম বট গাছ হবে না, ওই গাছটার নাম হবে সুবহানাল্লাহর গাছ, ওই গাছটার নাম হবে আলহামদুলিল্লাহর গাছ, ওই গাছটার নাম হবে আল্লাহু আকবারের গাছ। ওই গাছটা এত বড় হবে জান্নাতের ভিতরে, যুদ্ধের তেজস্ব করা 500 বছর পর্যন্ত ওই গাছের নিচ দিয়ে দৌড়াবে, ওই গাছের ছায়া অতিক্রম করা সম্ভব হবে না। কি মনে করলেন আপনি একবার সুবহানাল্লাহ রে বইয়া থাকে? আমি কুদ্দুস মোল্লার মতো, আমার দেশের কুদ্দুস মোল্লার জীবনে কেউ সুবহানাল্লাহ বলাইতে পারবে না। পরে কয়না দিয়ে এক পোলা ওরে কুতু কুতু দিছে, তাও কয় না। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। যে মাঝে মাঝে আল্লাহু আকবার বলবেন, এক একটা জান্নাতের ভিতরে আপনার নাম আপনার বাবার নাম সহ একটা আল্লাহু আকবার গাছ আল্লাহ নিজে লাগাই দিবেন। এই সুযোগ ছাড়বেন না ইনশাআল্লাহ। বলেন সারা মাসে সারা সপ্তাহে তারপর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কবেন না, পেঁয়াজের খেতে বইয়া ওয়াজে আইছেন, এখন হুজুরা জোর করা কোয়াইতেছে, আপনি একটু কইয়েন। রেডি? আলহামদুলিল্লাহ বলেন। হে মুসা, তোর 3000 বছর পর একজন নবী আইব, তুই তো মুসা। হ্যাঁ মুসা রে, ফেরাউন তোরে কষ্ট দিছে, লিমা তুযুনানি ওয়া কাদ তা'লামুনা আন্নী রাসূলুল্লাহ। তোরে কষ্ট দেয় বিদায় তুই রাসূল হইছ, তোরে ওয়া কাদ তা'লামুনা আন্নী রাসূলুল্লাহ, তুই নিজেরে কইতাছ তুযুনানি। দেখো না আমারে কি পরিমাণ বাটাম দেয়, কেলান দেয়। ফেরাউন মাঝে মাঝে ধইরা হামান আমারে কিভাবে মারে, সাদ্দাত আমারে কেমনে, এই যে ফেরাউনের বন্ধু কারুন আমারে কি পরিমাণ ভাবে। কারুন ছিল মুসা আলাইহিস সালামের আপন বোন জামাই, নাউজুবিল্লাহ কইলেন না? মুসা আলাইহিস সালামের মাত্র 2টা বোন, এই 2টা বোনের মধ্যে বড় বোন জামাই ছিল কারুন শয়তানটা। এই কারুন শয়তান মুসা আলাইহিস সালাম শোনেন না যে শয়তান পাহাড় দিয়ে
পাহাড় যেটা ধরতো ওটা স্বর্ণ হয়ে যেত। এই কারণ যদি পাথরের চাকা ধরতো 30 সেকেন্ডে স্বর্ণ হয়ে যেত। আমি আর ওয়াজি করুন না, আল্লাহুম্মা আমিন। বোঝেন নাই? এই যে কারুন এত সম্পদের মালিক হয়েছে কেমনে? কারুন তো আসলে ফেরাউনের বাড়ির দারোয়ান। এই শয়তান এত টাকার মালিক কেমনে হয়েছে? ও কি ব্যবসা করতো? পৃথিবীর কারুনের মতো ধনী আজও পর্যন্ত কেউ জন্ম নেয় নাই। যে বিল গেটস বলেন পৃথিবীর শ্রেষ্ঠ ধনী বর্তমান, এই মুসলমানের পোলা, এই কারুনের 1 কোটি ভাগের 1 ভাগ সম্পদ হয় নাই তার। কারুন তার গোডাউনের চাবি বহন করতে 70টা উট লাগতো, খালি চাবি বহন করতে, চাবি তালার চাবি বুড়ে না। তাহলে বুঝেন কত হাজার গোডাউন ছিল আর কত হাজার এক একটা গোডাউনের দরজা ছিল। পৃথিবীর এমন কোন ব্যবসা ছিল না শয়তানের ব্যবসা ছিল না। কারণের সবচেয়ে বড় ব্যবসা ছিল স্বর্ণের ব্যবসা। এই স্বর্ণ এত পাইলো কই? এদিকে আমার দিক তাকাবেন আর চোখের পানি ছাড়বেন। মুসা পয়গম্বর কাল্লা একটা পরশ পাথর দিয়েছিলেন, লিল্লাহি তাকবীর, যেটা শোয়েব আলাইহিস সালামের মেয়ে মা সাবুরাকে যেদিন বিবাহ করেন, তাফসিরে বায়ানুল কোরআনের ভিতরে দেখবেন, মারুফুল কোরআনের মধ্যে দেখবেন, প্রত্যেকটা পয়গম্বরকে আল্লাহকে একটা মুজিজা দেন। মুসা আলাইহিস সালামকে দিয়েছেন একটা লাঠি আর একটা পাথর। শ্বশুর বাড়ির থেকে যখন আল্লাহর সাথে কথা বলে দেখা করে, ওই পাহাড়ের থেকে দেখা করে যখন ওই পাথরটা আল্লাহ দেয়, এই পাথরটারে কলে কৌশলে চুরি করে নিয়ে যায় কারণ তার বুন্ডি দিয়া চুরি, কেন ও জানে এটা খোদাই প্রদত্ত পাথর। মুসা যেখানে হাত দেবে সেখানে স্বর্ণ হয়ে যাবে। এই শয়তান এই পাথরটারে নিয়া মাটি ধরতো ধরতো ছাই হয়ে যেত সোনা। সারা পৃথিবীর ভিতরে ধনী হয়ে গেলে শয়তান। মুসা আলাইহিস সালাম বুঝতে পারছে যে আমার ওই পাথর চুরি করছে, বোনের জন্য কিছু কয় নাই, বড় বোন কিছু কম না। হারুন আলাইহিস সালামের সাথে একসাথে জন্ম নিয়েছিল এরা দুইজন, যেরকম মারহাবা। হারুন আলাইহিস সালাম তো মুসা আলাইহিস সালামের আপন ভাই। এই হারুন আলাইহিস সালামেরও বড় বোন ছিল এটা। এই বোনটার কারণে মুসা আলাইহিস সালাম কিচ্ছু বলে নাই, বোনের অশান্তি হবে। তাহলে বোঝা গেল বোনকে নবীরও ভালোবাসত। এই ওয়াজ যখন জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে করতেছে, নবী মুসা আলাইহিস সালাম জীবনে ওই পাথরটা আনতে পারে নাই, পরশ পাথর, যে পাথরটা খোদাই প্রদত্ত মুজিজার পাথর ছিল। বোনের জন্য চায় নাই, চাইলে আমার বোনকে মারবে। তখন আমার নবী কান্দের কয়, আল্লাহ আমার সাথে এমন করলো কেন? যদি আমারও একটা বোন দিত, ভাই না দিত, একটা বোন যদি আমারে দিত, আমার মার একটা বোন রেখে যাইত, অন্তত মনের কষ্টগুলো বোনের কাছে বলতে পারতাম। সঙ্গে সঙ্গে আল্লাহ কি বলে শোনেন, فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر। নবী আপনার আমি ছেড়ে দিছিলাম, আপনার বোন ছিল না, ভাই ছিল না, বাপ ছিল না, মা ছিল না। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, ফালা তাকহার, আমি কি আপনার ছেড়ে দিছিলাম? কেউ আপনারে দেখতে পারতো না, আমি রব আপনারে মুরগির বাচ্চার মতো ডানার মধ্যে রেখে বড় করছি। আপনি একদিন 10ই মুহররম আবু জেহেলের মা যে কেদুয়া ব্রিজের ওখানে বাবাল গাছের সাথে গলায় রশি দিয়ে মরছিল, এখানে মেলা মিলতো। আবু জেহেল তার মায়ের স্মরণে মেলা মিলাইতে। দেখবেন না আমাদের দেশে বাপের স্মরণে এই যেরকম সাদি ভাই তার বাপের রুহের মাগফিরাত কামনার জন্য ওয়াজ করাইতেছে না, বেঈমান তার মায়ের স্মৃতি ধরে রাখার জন্য। এই আবু জেহেলের মার নাম ছিল কিন্দুন। এখনো কেদুয়া ব্রিজ এখানে আছে, 2টা ব্রিজ দেখবেন, কবরি কেদুয়া বলা হয়। এই হিজরা রোডে এখানে আবু জেহেল ওই জামানায় বড় মেলা মিলাইতো, কোটি কোটি টাকা খরচ করতো। আবু জেহেল উট খাওয়াইতো মাগনা মায়ের জন্য, মারে খুব ভালোবাসতো আবু জেহেল। এখানে বিশাল বড় মেলা মিলাইতো। তখন আমার নবীর বয়স মাত্র 8 বছর। কত জোরে কর, আরো জোরে। নবীর 8 বছর বয়সে না, নবীর 4 বছর বয়সে আবু জেহেলের মা মারা যায়, গলায় রশি দিয়ে তার বাবার লাগে রাগ করে। ঠিক আবু জেহেল তার মাকে ভালোবাসার কারণে এখানে মেলা মিলাইতো বছরে 2 বার, মুহররমে 1 বার, হজের পরের দিন 1 বার। হজ যেদিন শেষ তার পরের দিন মেলা মিলতো এখানে, এই কেদুয়া ব্রিজের এখানে। এখনো পর্যন্ত এখানে পার্ক, এখানে কোনো দোকানপাট নাই, কোনো মার্কেট নাই। এখানে দেখবেন খোলা মাঠ, বিশাল বড় মাঠ।
বসন্ত এবার আমার দিকে তাকাবেন আর চোখের পানি ফেলবেন। আমি গুনাহগার যতবার যাই অন্তত ওই ময়দানটা একবার না একবার ঘুরি বাবা। ওই ময়দানের চারপাশে বাবা 3টা মসজিদ আছে। ডাইন দিকে আমার আল্লাহর ঘর, ডাইন দিকে হলো সেই মসজিদে হিজরা, যেই মসজিদে হিজরার কাছে আমার নবী হিজরাতের রাত্রে 1.5 ঘন্টা দাঁড়ায় ছিল বাবা। আমার মালিককে বলছিল, মালিক এখনো পর্যন্ত একবার বলো আমি মদিনায় যাব না। তুমি যদি একবার বলো আমি বেঈমানদের হাতের আরো মার খামু, তুমি আমি আল্লাহর ঘরটা ছেড়ে যাব না। বেজান যারা হজ করছেন তারা জানেন, মক্কা ছেড়ে যখন হাজিরা দেশের দিকে রওনা দেয়, সিদ্ধার থেকে রওনা দেয়, অথবা মক্কার থেকে মদিনায় রওনা দেয়, হাজি শুধু কাবা ঘরের দিকে তাকায় আর কান্দে। বেজান হাজিরে যখন জিজ্ঞেস করি বাসের মধ্যে, হাজি কেন চোখের পানি দিয়া কান্দ? হাজি বলে, হুজুর ওই ঘরের মধ্যে কি আছে হুজুর? ওই কাবা ঘরের জন্য কেন এত মায়া? আবার যখন রাসূলের রওজা মদিনার থেকে বাবা আবার বিমানে ওঠার লাইগা, হাজি দেশে আসার লাইগা বিমান বন্দরে যায়, হাজি চিল্লায় আর কান্দে আর বলে, নবী যাই গো নবী যাই, আবার কবে আসবো জানি না গো নবীজি। আপনার মালিকরে বুঝাইয়া কয়েন জীবনে যেন আর একবার আপনার রওজায় সালাম দিতে আসতে পারি। পৃথিবীর এমন কোন হাজি নেই জোরে জোরে চিল্লাই কান্দে না এই 2টা জায়গা ছাড়ার সময়। পৃথিবীর এমন কোন জায়গা নাই ওই জায়গা ট্যুর করতে যেয়ে ঘুরতে যাই সে কান্দে। শুধু 2টা জায়গায় মক্কা মদিনায় ট্যুর করার সময় কোন হাজি, কোন আলেম, কোন জাহেল হজ করতে একবার গেলে তার চোখের পানিতে বুক ভাসে না। এমন করে সে যত বড় কাট্টা পাপী হোক, মান হাজ্জা লিল্লাহ ওয়ালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু ওয়া উম্মুহু। বিশ্বনবী যে বলছে যারা আমাকে এবং আমার আল্লাহকে সন্তুষ্ট করতে হজ করতে আসবি, তুই যাওয়ার সময় এমন নিষ্পাপ হয়ে যাবি, রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু ওয়া উম্মুহু, মনে হবে আজকে তোর মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হইলি। এমনি এমনি কইছে মিয়া। নবীর রওজাটা যখন হাজিরা ছাড়ে, গাড়িতে বই জানালার সাথে এইভাবে মাথাটা ঠেকাইয়া, আমি এই পর্যন্ত 23 বার গেছি বাবা, মনে মনে ভাবি যে কতবারই আইলাম, এইবার কানবো না। চোখে কয় যে কানবি না মানে তুই কারে ছেড়ে যাইতেছ, তুই আগামীতে আসতে পারবি কেমনে ভাবলি? আর তো আসতে পারবি না। নবীর কাইন্দা 2 ফোঁটা পানি দিয়ে দেখায় যা, এই জমিনটার সাক্ষী রেখে যা। মানে হিসাব নিকাশ তো ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, যেই দিনকে তোর ইমাম সহ কিয়ামতের মাঠে ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, আল্লাহ কোরআনে বলে এমন একদিন আসবে তোরে আমি ডাকবো তোর নেতা সহ। যেই নেতারে ভোট দিবা এই নেতারে সহ ডাকবো। কোন চোরেরে ভোট দিছিলে দিকে আয়, দামদার দামরা দিকে আয়। কারে ভোট দিছিলে দিকে আয়। ও গম চুরি করছে, তুই এখন গমের বস্তা নিয়ে জাহান্নামের ভিতর দৌড়া। কথা বলে না কেন? ভোট পচাই দেবেন, ভোট দেয়া ফরজ তা নামিয়া ভূত ঘরে যায় পচাই দেবেন যদি মনোনীত প্রার্থী না পান। কিন্তু চোরেরে ভোট দিয়েছেন তো মরছে না, আপনার ভোটে সে ওইখানে যে মমতাজের মতো গান গাবে। কথা কর না কেন? কষ্ট হইতেছে অজ্ঞা। এই যে আপনার নেতা সহ ডাক দেবে কিয়ামতের মাঠে, আল্লাহ ডাইরেক্ট কোরআনে বলে ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। ইমাম মানে নেতা, যে আপনার মসজিদের ইমামের কথা কয় নাই কোরআনের জায়গা। মসজিদের ইমামে আয়াত আরেকটা, এটা হলো আপনার এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান। এই নেতাগুলা যার কথা পড়তেন বসতেন, যার কথায় যদি বলতে ঘর 100 ডাল বাইর করতেন আপনি। কথা কর না কেন? ওই নেতা সহ ডাক দিবে আল্লাহ কিয়ামতের মাঠে, যার কথায় লাভ দিয়ে খাল পার হয়ে আরেক বেড়ার কোপ মারতি স্যান দিয়া, পিছনে তাকাইতে না লোকটা মরবে না বাঁচবে।
ওই লোকটা সহ কিয়ামতের মাঠে আল্লাহ ডাক দিবে, যার কথায় তুই উঠতি বসতি আয়, তোর নেতা কয় নম্বরে আর তুই কয় নম্বরে, দিকে আয়। লিল্লাহি তাকবীর। পৃথিবীতে একজন মাত্র নেতার কথায় জীবন দেয় জায়েজ ছিল, সে হলো আমার নবী। কষ্ট হইতেছে তাকানের দিকে। ওই নেতার কবরটা যখন সারে হাজিরা চোখ বুঝে শুধু কাঁদতেই থাকে, কোনো ভাষা থাকে না। 3 ঘন্টা পর্যন্ত মদিনায় যেতে 6 ঘন্টা লাগে, মক্কার থেকে 6 ঘন্টাই হাজি কাঁদে। যদি মক্কার থেকে জেদ্দায় এসে বিমান উঠতে চায় 1.5 ঘন্টা লাগে, 2 ঘন্টা লাগে চেকপোস্ট দিয়া, 2 ঘন্টা পর্যন্ত হাজি কাঁদতে থাকে। কেউ কার কিচ্ছু বলতে পারে না যে কেন কাঁদেন, কি জন্য কাঁদেন, কিছু বলতে পারে না। আর ওই চোখের পানি যে পড়তে পড়তে আসে না, অতি গুনাহ মাফ হয়ে আসে। লিল্লাহি তাকবীর। ওই যে ভাই বারবার বলে নবীর দুশমনেরা হুঁশিয়ার সাবধান, এই কথাটা আমার না, স্বয়ং আমার আল্লাহ। আমার আল্লাহ বলে দুনিয়ার সব মাইনা নেব, আমি আল্লাহর গালি দিলে কষ্ট পাবো না, কিন্তু আমার নবীরে কষ্ট দিলে আমি সহ্য করতে পারবো না। কেন আমার নবী জীবনে তোদেরকে রাইখা পেটটা ভরে খায় নাই। জীবনে আমার নবী কোনদিন আমার বাড়িতে আসছে, আমার নবী 27 বছর আমার বাড়িতে বেড়াইছে মেরাজের রাত্রে। 27 বছর আমার বারান্দায় বয়া 2 বন্ধু কথা কইছি, প্রত্যেকটা জায়গায় শুধু বলে আল্লাহ আমার উম্মতরে দিবা না, আমার উম্মতরে মাফ করবা না গো মালিক। আমিও বারবার বলছি নবী উম্মতরে এত ভালোবাসেন কেন? আল্লাহ আপনি উম্মতরে এত ভালোবাসেন, উম্মতের পক্ষ থেকে আমার কাছে কি নিয়ে আসছেন? নবী আমার বারবার বলছিল আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আমার জীবনের যত কওলি ফি'লি তাকরিরি ফরমালিন সারা যত ইবাদত আছে সব তোমার জন্য নিয়ে আসছি। সঙ্গে সঙ্গে রব বলছিল আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আপনার সব গ্রহণ করলাম, সব হাদিয়া নিলাম, আর কি লাগবে নবী? সঙ্গে সঙ্গে নবী বলেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আমারে দিছু নিছি গো, কিন্তু আমার একা দিলে আমি গ্রহণ করব না, আমার উম্মতরা দিবা না। ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, তোমার নেককার বান্দা আমার গরিব উম্মত গুলারে কিছু দিবা না। হে আমার আলফাডাঙ্গার কলিজার টুকরা ভাইরা, যেই মানুষটা আল্লাহর বাড়িতে যাইয়া 27 বছর পর্যন্ত মুখ থেকে একটা সেকেন্ডের জন্য উম্মতরে বলে না, ওই উম্মত যদি নবীর দুশমন গুলার সাথে স্বজনপ্রীতি করে ওরে জায়গায় মাইরে ফেলবো। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আর পর হাত উঁচু করে দেখায় দাও। বাজান এবার ভালো করে তাকাবেন আর চোখের পানি ফেলাইয়া কাঁদবেন। আমার বিশ্ব নবী বলেন আল্লাহ আমারে দিলে একা, আমার উম্মতরে দিবা না। আল্লাহ বলে ফেলেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি যখন আমার কাছে দিছেন আমিও দিছি, জান আপনার উম্মতরে দিয়ে দিমু, এমন দিয়া দিমু পৃথিবীর কোন নবীর উম্মতের দেই নাই। 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম। আরো জোরে এই ব্যাটারি গুলা কথা কবি না। আল্লাহ কবুল করুক, জোরে বড় আমিন। কষ্ট হইতেছে, আর মাত্র 15 মিনিট কথা কব। হ্যাঁ আরে হ্যাঁ, আপনি কি ভাবতেছেন? আল্লাহ কবুল করুক, জোরে বড় আমিন। ঠিক নবীর 8 বছর বয়সে আবু তালেব দায়িত্ব পাইলেন। দায়িত্ব পাওয়ার পরে হঠাৎ একদিন আমার নবী দেখলেন মেলা বইছে, আবু জাহেলের মান নামে মেলা বইছে এই কেদুয়া ব্রিজের এখানে। মেলা বসার পরে আমার নবী ঘুরতে ঘুরতে বন্ধু আবু বকরের সাথে নিয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে। হুজুরের স্বাস্থ্য ভাই জাফর, হুজুরের সাথে কিন্তু বয়সে বড়, আবু তালেবের বড় ছেলে, জোরে কান মারহাবা। যে জাফরকে আল্লাহ কিয়ামতের মাঠে 2টা ডানা লাগাই দিয়েছে, মৃত্যুর সাথে সাথে 2টা ডানা লাগাই দিয়েছে, সে কিন্তু জান্নাতে উড়ে উড়ে বেড়াইতেছে। সাতা কি সুবহানাল্লাহ কয় রে।
আমি আবার বলছি, হুজুরের আপন চাচা অর্থাৎ আবু তালেবের বড় ছেলে আলীর বড় ভাইয়ের নাম হলো জাফর ইবনে আবু তালিব। এই জাফর হলো নবীর চাইতে কেউ বলেন 1.5 বছরে বড়, কেউ বলে 1 বছরে বড়। হুজুর কোন মারহাবা। আলীর আরেকটা বড় ভাই ছিল, তার নাম ছিল আব্দুল্লাহ। আলীরা 6 ভাই। হুজুর কোন মারহাবা। 4 বোন, তার ভিতরে সবাই কালেমা পড়ে নাই। যেরকম আবু তালেব আলীর সবচেয়ে বড় ভাই, যেটা সে কালেমা পড়ে নাই, কিন্তু জাফর কালেমা পড়ছে। আরো জোরে বলেন। যিনি হলেন মোতার প্রান্তরে এই ডানা দুইটা বাজু দুইটা দুনিয়া রেখে গেছে। এই জন্য আমার আল্লাহ তার নবীরে খুশি করছে। নবী আপনার চাচতো ভাইরে আমার আল্লাহ দুইটা জান্নাতের সিলের মতো পাখা লাগাই দিয়েছে। আপনি কষ্ট পাবেন জানি, কারণ এই জাফর আপনারে যেই ভালোবাসা দিছে দুনিয়ার কোন চাচতো ভাই এত ভালোবাসা দিতে পারে না। এই যে এখন বুঝবেন জাফরের ভালোবাসা কারে কয়। জোরে কারণ মারহাবা। আরো জোরে, আরো জোরে। কত নেতারে ভালোবাসে মিয়া, ডালসনকে নিয়ে কত কাটা সেরা করলা, কত নেতার জন্য বাড়িঘর জ্বালায় পোড়ায় দিলা। পৃথিবীতে একজন নেতার ভালোবাসা দিয়ে 1 ফোঁটা পানি ফেলাও, তোমার দুনিয়াও শান্তি আখিরাতও শান্তি। রেডি? জাফর নবীর সাথে যদি 1 বছরে বড় হয়, নবীর বয়স যদি 8 হয়, জাফরের বয়স কত হয়? 9। আবু বকর নবীর সাথে 2 বছরের ছোট, নবীর 8 হইলে আবু বকরের কত হয়? 6। 9 আর 6 দুই বন্ধুর ঘাড়ে হাত দিয়া নবী মেলায় গেছে। মেলায় নবী জীবনে মেলায় যায় না, এত বছর মেলা হইতেছে, জন্মের পরে মেলাটা দেয়। মেলা হইতেছে, মেলা হইতেছে। শরীর জন্মের আগের থেকে মেলা হইতে, এখন আবু জাহেলের দায়িত্ব আয়া পড়ছে। তখন তো আবু জাহেলের নাম আবু জাহেল না, আবু জাহেলের নাম ছিল আবুল হেকাম। কি নাম? জোরে কান বলো। সবচেয়ে বড় বুদ্ধির বাপ। যত মানুষ আছে বিজনেসম্যান হিসেবে যে কোনো পরামর্শ ওর কাছে যাইতো। ওর কাছে যে বললে বলতো মুরব্বী, কেউ বলতো চাচা, কেউ বলতো ভাইজান, দুল্লা ভাই, মামাতো ভাই, এটা বুদ্ধি দেন তো, আমি নতুন করে এই ব্যবসাটা খুলতে চাই। আবু জাহেলের কাছ থেকে বুদ্ধি না নেওয়া পর্যন্ত কেউ ব্যবসায় হয়ে যেত। ও যা কইতো তাই হলো বড় পিসা। নাউজুবিল্লাহ কইলেন না? সবচেয়ে বড় বদমাইশ বড় পিসা। বাংলাদেশে দেখবেন অনেক পীর আছে, জীবনে গাঞ্জা খাইয়া হে পীর। গাঞ্জা কোর হালায় সারা জীবন খাইছে গাঞ্জা, মাগি নিয়ে লাগছে। সে মরার পরে হালায় মোস মোস বড় করে, ও বলে আবার ওলি। আরে পিডাইয়া কথা কর না কেন? মরার পরে মাজার হয়, বাজার মেলে, মহিলাকে ধাক্কা ধাক্কি হয়, জিনার আকড়া হয়। যেমন অলি হেমন জিনার আকড়া। কথা কর না কেন? এ বেটা ওলি আর আল্লামা শামসুল হক ফরিদপুর, ওলি হলো কাশিনে হুজুর আব্দুল মান্নান। কথা ঠিক না বেটি? এ বেটা ওলি হলো আব্দুল আজিজ সাহেব, ওলি হলো শাইখুল ইসলাম আহমদ শফি সাহেব। এরা হলো ওলি। এগো কাছে মহিলাদের যাবা শরম নাই বেটা, কবরের চিহ্ন নাই। আর এমন উলি উলি মরার পরে মহিলা নিয়ে জিনার আকড়া খুলে 3 দিন 4 দিন মেলা মেলে, মহিলাকে মুতের গুতায় ওই জমিন না পাক থাকে 40 দিন। কথা কন না কেন মুসলমানের পোলা? প্রসাব করে তো বানাবে করতে মেলার মধ্যে, যে যে হাল পায় হ্যাঁ নেবো মুতে। কথা কন না কেন? তারেক জি আইছে 300 ফুট রাস্তায়, 3 দিন লাগছে পরিষ্কার করতে। কি মোতাটা মুচ্ছে, দম কল দিয়ে এমনে মারছে পানি, তাও যায় না। তাহলে বুঝেন, একদিনে যদি এই অবস্থা হয়, 3 দিন যেখানে মেলা হয়, লক্ষাধিক মানুষ এখানে কি হইতে পারে? কথা কন না কেন? সত্য না মিথ্যা? হ্যাঁ, ওলি কারে কয়? যাবেন যেখানে মাজার নাই, খালি কবরে হইয়া রইছে। জোরে কন মারহাবা। আল্লামা শামসুল হক ফরিদপুরের কবরের কাছে যাবেন, যে দেখবেন কবরের চিহ্ন নাই, খালি একটা টিন লিখকে থুয়ে দিয়েছে যে আল্লামা শামসুল হক ফরিদপুরি, তাইতে বোঝা যায় না, বোঝার চেষ্টা করে। এরা উপর দিয়ে বোঝা না গেলে কি হয়, ভিতর দিয়ে বাগানে শুয়ে রয়েছে, ভিতর দিয়ে বাগানে শুয়ে রয়েছে, ভিতরে বাগান। জোরকার মারহাবা। আর যেগুলো দেখবেন উপর দিয়ে জিগজাগ, ভিতরে হলো সদরঘাট। কষ্ট হইতেছে। আমার নবী এমন ইয়াতীম, জীবনে একটা ভাই থাকবো না, বাপরে জীবনে দেখবো না। বালেক হওয়ার আগেই তার মারে নিয়ে আসবো, একটা ভাই বোন কেউ থাকবো না। বাক্কা শহরে একমাত্র একা আমার নবী বসবাস করবে।
আল্লাহর পয়গম্বর মুসা কান্দে আর কয়ে, মালিক আমি যার উম্মত হতে চাইলাম তার এত কষ্ট কেন দিবা? আমার আল্লাহ বলে, মুসা রে, আমার নবীরে কেন এতিম বানাবো জানো? সারা দুনিয়ার এতিম গুলারে আমি এতিমদের সম্রাট বানাবো। আমার নবীরে এতিম গুলা যখন কাঁদবে রে মুসা, ওয়াজের মাঠে বসে সাদি মোল্লার ইনভাইটেশন লিটারা আলেম ওলামাও বয়ে বয়ে কানবে, দাড়ি বাগা মুসলমানও কানবে, ছোট্ট ছোট্ট বাচ্চারাও কানবে আর বলবে, বাউ বাউ নাই রে মামা নাই রে আলফা ডাঙ্গা। আল্লাহ তুমি মাফ করিও মোদেরকে। বাবা আমি জানি না এই ময়দানের মধ্যে কার মা নাই কার বাবা নাই গো। বাবা আজকে 28শে জানুয়ারি ওর মৌলারে দেখাইয়া দাও। 28শে জানুয়ারি ফরিদপুর আলফাডাঙ্গা বসিয়া এই সাদি মোল্লার দাওয়াতে তুমিও কান্দো বাবা। আমি ইলিয়াসুর রহমান জিহাদেও কান্দি কেন জানুনি? আমি 12 বছর বয়সে মা হারাইছি। মা বাবা এই শীতের মৌসুমে কত মা তার বাচ্চারে শীতই পিঠে ভিজানো খাওয়ায়। ইলিয়াসুর রহমান জিহাদিকে খাওয়াইবার মতো তার জনম দুঃখিনী মা নাই গো। এই জামার আলেম ওলামা ভাইরা ওয়াজের মাঠে বসে কান্দে কেন জানুনি? আমার নবী সারাটা জীবন মা মা বলে কাঁদছে। বাবা আমি নবীর মায়ের কবরটা জীবনে একবার দেখছি, বাবার কবরটা 2 বার দেখছি। বাবা আমার নবীর মায়ের কবরটা দেখতে যাই আমি কাঁদতে কাঁদতে বাবা অচেতন হয়ে গেছিলাম। ওই বদর থেকে বাবা প্রায় 62 কিলোমিটার দূর, 162 কিলোমিটার দূর সেই আবু বস্তি মা আমেনা যেই পাহাড়ের উপরে ঘুমিয়েছে বাবা। আমার নবী বদরে যাইবার সময় জায়গাটা যাইতো বাবা। আমি বদরে এই পর্যন্ত 27 থেকে 28 বার আল্লাহ আমাকে নিছে বাবা। কোন উমরার সবরে 2 বার 3 বারও যাই বাবা। কারণ হাজিরা যখন আমাকে বলে, হুজুর আপনি যেইভাবে চিনেন আমরা তো চিনি না, আমাদের সাথে একটু ভিজিট করার জন্য চলেন। তখন বদরে যাইতে যাইতে বাবা 27 থেকে 28 বার আল্লাহ আমাকে নিছে। যেই জায়গায় জিবরাইল 1000 ফেরেশতা নিয়ে নামছিল, ওয়া ইস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুবিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। আল্লাহু আকবার। যেই পাহাড়ে বালুর পাহাড়ে জিবরাইল 1000 ফেরেশতা নিয়ে বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন তসবির দানার মতো এক একজন করে নাম ছিল বাবা। এই যে গত 2.5 মাস আগে ওই পাহাড়টা দেখে আসলাম। আমি যখন হাজীদেরকে বললাম, হাজীরে মানুষের বেশে শুধু একটা পাহাড়ে 1000 ফেরেশতা নামছে, এই যে সেই পাহাড়টা জিবরাইল যেখানে কদম দিয়ে লাগছে বাবা, এখনো জিবরাইলের কদমটা ওইভাবে পড়ে আছে। বাজান আমি আপনাদের 2টা পাও ধরে বলবো, ওই পাহাড়টা হইতেছে বাবা 5500 ফিট উঁচা। ওই 5500 ফিট উঁচা বালুর পাহাড়ে জিবরাইল কদম দিয়ে যখন নেমেছে, তার আগে আল্লাহ বলেছে, ওয়া ইস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুবিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। ও নবী আপনার সাহায্যের জন্য এখন 1000 ফেরেশতা জিবরাইল নামতাছে নবী। জিবরাইল যেখানে নামছে বাবা, বদরের যেখানে স্পট যুদ্ধ হয়েছে ওখান থেকে প্রায় 1.5 কিলো দূরে, 1.5 থেকে 1.5-2 কিলোমিটার দূরে জিবরাইল নামছে বড় বড় লাড়ি লইয়া। ওই পাহাড়ের কাছে দাঁড়ায় যদি জীবনে কেউ একটা বার আল্লাহ কয়ে ডাক দেয়, আল্লাহু আকবার কয়, আর জীবনে কোনো গুনাহ থাকতে পারে না। জোরে 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 জোরে। আল্লাহ আমাকে 27 থেকে 28 বার ওই জায়গায় নিয়েছে। যতবার গেছি ততবারে জিবরাইলের নাম আনু যায়। আমি ইলিয়াসের যেদিন নিজের চেক দিয়ে রাখতে পারি না। এই যে সেই পাহাড়, অনেক হাজি দৌড়ে উঠতে যায়, উঠতে তো সম্ভব না বাবা। বালুর মাঠ, বালুর পাহাড়, কোনো পাথর নাই, বালু 5500 ফিট উঁচা।
কিছু দূর যাই 100 ফুট যাওয়ার পর আর উঠতে পারে না, কারণ কিয়ামত পর্যন্ত ওটা খুব কষ্ট। কারণ ওই জায়গায় জিবরাইল নাইমা যখন লাঠি নিয়ে বললেন নবী 1000 ফেরেশতা আসছে, চিন্তার আর কোনো কারণ নেই। এক একটারে গাড়ির উপর ফাওকাল আনাক সূরা আনফালের মধ্যে আসছে, গাড়ির উপর এক একটা মারবা, সবগুলো খতম করবা, আপনার উম্মতকে আমি বিজয় দেব। বিজয় নিশান কেড়ে দিয়ে বদরের মাঠটা আপনার হাতে তুলে দিয়ে যাব, বদরের মাঠটা আপনার হাতে তুলে দিয়ে যাব। একটু পরেই দেখা যায় নবী আমার মুস্কি মুস্কি হাসে। কেন হাসে? হঠাৎ করে দেখে আবু জেহেলের কল্লা টাইনে দিয়েছে। হুজুর এই যে এটারে চেনেননি, দেখেন তো কোনটা? আপনার চাচা আবু জেহেল। নবী তখন রোজা, জোর করে মারহাবা। যেই বছর রোজার আয়াত নাযিল হয়েছে ওই বছরই বদরের যুদ্ধ সংঘটিত হয়েছে। এই মুসলমানের পোলা আবু জেহেলের মাথার যখন টানতে টানতে লয়েছে, কিতাবুল মাগাজি বুখারীতে আসছে, কিতাবুল মাগাজির মধ্যে দেখবেন আবু জেহেলের কতলে আবু জেহেল যখন আব্দুল্লাহ ইবনে মাসউদ কানের মধ্যে দিয়ে রশি বাইন্ধে টানতে টানতে কুত্তার মতো লয়েছে নবীর কাছে। কারণ বদরের মাঠ থেকে নবীর মঞ্চ, অর্থাৎ নবী যেখানে বসে তাবুর মধ্যে বয়ে বয়ে দোয়া করতেছিল, ওই জায়গাটা ছিল প্রায় 1 কিলোমিটার উপরে দূরে। এই জায়গাটার নাম হলো মসজিদে হানিস। বদরের মাঠ থেকে 1 কিলোমিটার দূরে নবীর নিরাপত্তা জায়গায় রাখছে সাহাবীরা। নবী আপনার যুদ্ধ করতে হবে না, আমরা আছি। আমরা যদি মরে যাই তারপরে আপনি নামবেন, তার আগে না, আপনি আগে নামবেন না। নবীর ওখানে রাখছে। যখন বেঈমানের মাথাটা টানতে টানতে লয়ে যেতেছে, নবী এটা কার মাথা? রক্ত রক্ত মাখা, এই পর্যন্ত চুল। এইবার একটা চিৎকার দিবেন, আপনার বাপের জন্মে কোন ওয়াজিব হইয়া চিৎকার দেশ নাই। বুখারী শরীফের হাদিস। নবী আবু জেহেলের মাথাটা দেখে এইভাবে লাফ দিছে। কসকি 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 আবু জেহেল মাইরে লাইছস, মাইরে ফেলাইছস, মাইরে ফেলাইছস। মনে হচ্ছে আমার নবী ঈদের দিনের মতো খুশি, ঈদের দিনের মতো খুশি। একটু পরে কুত্তার মতো টান টান সাহেবের মাথাটা লইছে। যারা ছিল আমার নবীর সবচেয়ে বড় দুশমন, একটু 5 মিনিট পরে দেখে উতবার মাথাটা লইছে। একটু পরে দেখে উতবার ছিল ওলিদের মাথাটা লইছে। নবী 5টা মাথার এক জায়গায় রেখে লাঠি দিয়ে এইভাবে গুতা দেয়। বুখারীতে আসছে, দেখবেন ফয়জুল বাড়ির মধ্যে একটা লাঠি দিয়ে নবী এইভাবে আবু জেহেলের দাঁতের উপরে গুতা দেয়। আর আনাস ইবনে মালিক এইভাবে টাইনে ধরছে ওর দাঁত, ঠোঁট। এই রক্ত মাখা দাঁতের মধ্যে নবী গুতা দিয়ে কয়, কেমন লাগে এখন? ক বেঈমান কেমন লাগে? ক তুই নাই দাঁত দিয়ে আমার খেয়ে ফেলাইতে চাইছিলি, তুই নাই হাত দিয়ে আমার মেরে ফেলতে চাইছিলি, তুই নাই ইসলামকে ধ্বংস করে দিতে চাইছিলি, আজকে তুই ক। নবী তখন এই স্লোগানটা দিছিল, তুই যেটা দিছিলি ভাই, বিশ্ব নবীর শত্রুরা, জোরে বিশ্ব নবীর শত্রুরা। বিশ্ব নবী আওয়াজটা দিয়েছিলেন। আমি আজকে দীপ্ত কণ্ঠে বলবো, রোজার আগে আর 20 দিন আগে, রোজার 20 দিন আগে মালিক যদি তোমার আমারে বাঁচায় রাখে, যতদিন বাঁচবো, আলেমুল আমাকে কেউ ইন্ডিকেট করে কথা বললে, মাদ্রাসা মসজিদকে ইন্ডিকেট করে কথা বললে, ওরা একটা নামাজের যদি কেউ ফায়সা কথা বলে, আরে পিঠে জায়গায় লুলা বানায় ফেলাবে। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আমাকে দুই হাত তুলে দেখায় দাও। আল্লাহ তাকায় দেখো, 2 ঘন্টা ওয়াজের ভিতরে একটা পাগলও যায় নাই। চোখের পানিগুলো লেবুর রসের মতো ছাড়ছে। একবার হলো নবীরে না দেখে কবরে ডাক দিবা না। আবু জেহেল মরার আগ পর্যন্ত নবীরে দেখছে, মরার পরেও দেখছে। বদরের যুদ্ধে যখন কিতাবুল মাগাজিতে দেখবেন, আবু জেহেল যখন বারবার লাঠিতে আঘাত করে কয়, তোর পাওনা তুই পাইছস কিনা, আবু জেহেল কথা বলতে বাধ্য হয়েছে। আবু জেহেল নিজে কথা বলেছে মরার পরে, হ্যাঁ বাতিজা তুমি যেটা কইছো তোমারটা সত্য, আলেমুল আমা যা কয় সত্য, আমি যা করেছি সব মিথ্যা। আবু জেহেলের জবান দিয়ে কথা বলছেন উলামা একরাম। মরার পরে শুধু একটা বেঈমান কথা বলছে নবীর সামনে, সে আমার নবীর সামনে আবু জেহেল কথা বলছে। বাতিজা আমার পাওনা পেয়ে গেছি, আমার যেই পরিমাণ আযাব দিচ্ছে আমি বুঝতে পারি না, তোর আমি অনেক মারছি বাবা, তোর অনেক মারছি। আমি আপনাদের কাছে এই হাদিসের দ্বারা বুঝাই দিয়ে যাই, বেঈমান যদি মরার পরে বলে বাবা কবরে আযাব সত্য, তোমার দিন ইসলাম সত্য, বাবা আমি তোমারে কষ্ট দিয়েছি আমারে মাফ করে দিও,
আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি, কবর আযাব সত্য না মিথ্যা? জোরে কন, আরো জোরে। জোর হলো না, জোরসে বলো, আরো জোরে। কবর আযাব সত্য না মিথ্যা? কবর আযাব ফিরাবার জন্য নামাজ পড়তে হবে, এটা সত্য না মিথ্যা? নামাজ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, সত্য না মিথ্যা?